বাংলাদেশের মানুষ এতদিন ছিল ক্রিকেটের উন্মাদনায়, আর ফুটবল ছিল একেবারে অবহেলিত। তবে বদলেছে দিন, বদলেছে সময়, আর সেই বদলে যাওয়ার ছোঁয়া লেগেছে দেশের ফুটবল অঙ্গনেও। নতুন আলো ফুটেছে ফুটবলে। সেই আলোর বাহক হিসেবে যখন এসেছেন হামজা ফাহমিদুলরা, তখন ভিলেন হিসেবে দেখা দিয়েছেন এক রেফারি। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে ভক্তরা গিয়েছিলেন মাঠে। জাতীয় স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল ক্যাম্প নু। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ার মতো আন্তর্জাতিক মানের ফুটবলারদের জন্য গলা ফাটাতে হাজির হয়েছিলেন ফুটবল প্রেমীরা। কিন্তু বাংলাদেশিদের কপাল যে মন্দ, ভালো খেলেও ফল আদায় করে নিতে পারে না, কখনো খারাপ খেলে কিন্তু বেশিরভাগ সময়ই রেফারির কারণে। তেমনি ঘটনার প্রতিফলন হলো আবারও। সহায় হলো না ভাগ্য, ছিটকে গেল জয় থেকে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যখন বাংলাদেশ 1 গোলে পিছিয়ে, তখন অতিরিক্ত সময়ে পেনাল্টি পাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু রেফারি তা দেননি। ফয়সাল ফাহিম ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হওয়া এড়িয়ে গেছে রেফারির চোখ। শেষ মুহূর্তে তারেক কাজী ও হামজার প্রচেষ্টা ঠেকিয়ে দিল গোলবার। শেষ বাঁশি বাজাতে 2-1 গোলের হারে হৃদয় ভাঙে কাবরেরার শিষ্যদের। আশার আলো দেখিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ, কিন্তু খেলোয়াড়েরা তাদের সবটা দিয়ে প্রাণপণ লড়ে গিয়েছেন। সক্রেটিস বলেছিল, ভিতুরা মরার আগে বহুবার মরে। হামজা, শামিত্রা লড়ে প্রমাণ করেছেন তারা ভীতু নন, লড়তে জানেন। ভক্তরা আবারও আশায় বুক বাঁধে, হয়তো একদিন বিশ্ব মঞ্চে লাল সবুজের সেই জার্সি দাপিয়ে বেড়াবে। তাওফিকুল ইসলাম, আজকাল।